মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটিতে বিভিন্ন ধরনের কাজ আমাদের সামনে চলে আসে। আজকে যেমন একটি কাজ আসছে, সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত অনেকগুলো তথ্য। তো প্রত্যেকটা শিটে আলাদা আলাদা তথ্য দেয়া আছে এবং এই তথ্যগুলোকে আমরা মূলত টোটালের এই বক্সে সবগুলোই একসাথে নিয়ে আসব। যোগফল করার জন্য মূলত আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ডেটাতে ক্লিক করার পর কনসলিডেট লেখাতে ক্লিক করে, যেমন ডেটাতে ক্লিক করলাম, এখান থেকে কনসলিডেট লেখাতে ক্লিক করে এটা টোটাল বের করা যায়। এছাড়াও এটাকে 3D ফর্মুলা প্রয়োগ করেও এটাকে আমরা টোটাল নিয়ে আসতে পারি। তো এই 12টা শিটকে একসাথে টোটাল করে নেওয়ার জন্য আমরা দুইটা পদ্ধতির মধ্যে প্রথমেই শুরু করতেছি ডেটা এবং কনসলিডেট থেকে কিভাবে এটাকে টোটাল করা যাবে। তো আমার এখানে মোট শিট দেওয়া আছে 12টা এবং জানুয়ারি মাসের এখানে শিটটা দেওয়া আছে। জানুয়ারি মাসের সেলস কত, সেলসম্যানদের নাম দেওয়া আছে এবং এখানে সেলস কত হয়েছে সেটা এখানে লেখা আছে। ফেব্রুয়ারি মাসেও ঠিক একই রকমের সেলসম্যানদের নাম এবং হচ্ছে সেলস কত এবং টোটাল বের করা আছে। মার্চেও ঠিক আলাদা আলাদা তথ্য চলে আসছে এবং প্রত্যেকটা মাসেই আলাদা আলাদা সেলস এবং এখানে টোটালটা চলে আসছে। এখন এই টোটালের বক্সটা পুরাটাই ফাঁকা। এখন এই টোটালটাকে আমরা করব কেমন করে? এই টোটালটাকে করার জন্য প্রথমে আমরা এই টোটালের পুরা সেলগুলোকে সবগুলোকে আমরা ড্র্যাগ করে নিচ্ছি, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে ডেটাতে ক্লিক করতে হবে। আমরা ডেটায় ক্লিক করে নিয়ে আমরা ডেটায় ক্লিক করব। এরপর এখান থেকে কনসলিডেট লেখাতে ক্লিক করব। কনসলিডেট লেখাতে ক্লিক করলেই একটা ডায়লগ বক্স আমাদের সামনে আসছে। এখান থেকে যেহেতু আমরা টোটাল করব, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে টোটাল করতে হবে, সেই ক্ষেত্রে ফাংশনের এখানে আমরা সাম সিলেক্ট করে নেব। যদি আমাদেরকে কাউন্ট করতে হয় আমরা কাউন্ট সিলেক্ট করব, অ্যাভারেজ করলে অ্যাভারেজ সিলেক্ট করে নিতে পারি, যে কোনো একটা সিলেক্ট করতে পারি। কিন্তু এখন আমরা যেহেতু টোটাল বের করব, সেই ক্ষেত্রে আমরা সামে ক্লিক করে নেব। এই সামে ক্লিক করে নেওয়ার পর রেফারেন্সের এই বক্সে ক্লিক করতে হবে। রেফারেন্সের এই বক্সে ক্লিক করে আমরা জানুয়ারি মাসের শিটটাতে ক্লিক করব। জানুয়ারি মাসের শিটটাতে ক্লিক করে নেওয়ার পর আমরা এই সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নেওয়ার পর আমাদেরকে অ্যাড লেখাতে ক্লিক করতে হবে। আমরা অ্যাড লেখায় ক্লিক করব। এখানে রেফারেন্সের এখানে চলে আসছে এবং রেফারেন্স অল রেফারেন্সের মধ্যে এখানে জানুয়ারি মাসের শিটটা দেখাচ্ছে। তো এখন আমাদের ফেব্রুয়ারি মাসের এই শিটটাতে ক্লিক করতে হবে। ফেব্রুয়ারি মাসের শিটটাতে ক্লিক করলাম, এটা তো সিলেক্ট করাই আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাড লেখাতে ক্লিক করতে হবে। তাহলে এখন নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি অ্যাড হয়ে গেছে। মার্চ মাসের শিটটাতে ক্লিক করার পর এরপর আমরা আবার এখানে অ্যাড লেখাতে ক্লিক করব। ঠিক একইভাবে এপ্রিলে ক্লিক করে অ্যাড, মে অ্যাড, জুন অ্যাড, জুলাই অ্যাড, আগস্ট অ্যাড, সেপ্টেম্বর অ্যাড, অক্টোবর অ্যাড, নভেম্বর অ্যাড এবং ডিসেম্বর মাসের এই শিটটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে লেখাতে ক্লিক করব। ওকে লেখাতে ক্লিক করার পর এখন দেখছি যে আমাদের এখানে টোটালগুলো সবগুলো একসাথে চলে আসছে এবং সবগুলোই ঠিকঠাক আছে। ঠিক টোটালগুলো বের করার জন্য আমরা এটা ব্যবহার করলাম, এটাকে বলা হচ্ছে কনসলিডেট পদ্ধতি ব্যবহার করে মূলত মাইক্রোসফট এক্সেল টোটাল বের করা যায়। তো এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো একটা শিটের মধ্যে যদি আমরা কোনো একটা তথ্য পরিবর্তন করি, যেমন টোটালের প্রথমের দিকে এখানে দেওয়া আছে এই সংখ্যাটা, আমরা যদি কোনো একটা জায়গায় তথ্য পরিবর্তন করে নিই তাহলে কি আসে? আমরা ইন্টারপ্রেস করলাম, এখানে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু টোটালে পরিবর্তন হয়ে গেছে কি? এই টোটালে যদি এবং কনসলিডেট লেখা দিয়ে ক্লিক করার পর ওকে লেখা দিয়ে ক্লিক করব, তাহলে এখানেও পরিবর্তনটা চলে আসবে। তো এটা তো গেল কনসলিডেট পদ্ধতি ব্যবহার করে মূলত টোটালটাকে বের করে নেওয়া। তো এখন আমরা এখান থেকে দেখব যে 3D ফর্মুলা প্রয়োগ করে কিভাবে করা যায়। 3D ফর্মুলা প্রয়োগ করে এটাকে আমরা টোটাল করার জন্য প্রথমে আমরা এই সেলে ক্লিক করব। আমার এই সেলটাতে হচ্ছে টোটালের প্রথমে সেলটা হচ্ছে B3। আমি B3 সেলে ক্লিক করে প্রথমে এখানে ইকুয়াল লিখছি। এরপর আমরা টাইপ করব সাম। ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করার পর জানুয়ারি মাসের শিটটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর আমরা প্রথমের এই সেলটাতে ক্লিক করব। আমার এই প্রথমের সেলটা হচ্ছে B3। এই B3 সেলে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে আমরা এখানে ফর্মুলা বারে দেখতে পাচ্ছি যে একটা ফর্মুলা চলে আসছে। এই ফর্মুলাতে ইকুয়াল সাম ব্র্যাকেট জানুয়ারি লেখা আছে। এই জানুয়ারির এখানে আমরা এখানে একটা ক্লোন ব্যবহার করব। জানুয়ারির পরে ক্লোন লিখে
আমরা মাস কতগুলো ব্যবহার করেছি, নিচের দিকে কতগুলো শীট আছে। যেমন আমার এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। আমি এখানে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমি ডিসেম্বর লিখবো, মাঝখানে কোনো লিখছি না, আমি শুধু ডিসেম্বর লিখবো। আর যদি আপনাদের কারো কাছে জানুয়ারি থেকে অন্য কোনো মাস থাকে, যেমন সেপ্টেম্বর পর্যন্ত, আপনারা এখানে সেপ্টেম্বর কথাটা লিখবেন। এবার শেষের দিকে এটা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে হবে। ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তাহলেই প্রথমের দিকে আমাদের রেজাল্টটা চলে আসছে। এখন আমরা এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নেব, তাহলে অটোমেটিক্যালি সবগুলোই একসাথে চলে আসছে। এটাকেই মূলত 3D ফর্মুলা বলে। আমরা যে পদ্ধতিতে ব্যবহার করলাম, আমরা যে ফর্মুলা প্রয়োগ করেছি, এটাকেই মূলত 3D ফর্মুলা বলে। মাইক্রোসফট এক্সেলেই এই 3D ফর্মুলা ব্যবহার করে আমরা এটা করলাম। আর 3D ফর্মুলা সম্পর্কে আমি আরও আপনাদের সামনে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। পাশাপাশি আপনারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।